হ্যালো স্টুডেন্ট, ভূগোল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে গঙ্গা নদীর উৎপত্তি এবং গঙ্গা নদীর যে সঙ্গম স্থলগুলি, যাকে আমরা পঞ্চপ্রয়াগ রূপে চিনি, সেগুলি সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। উত্তরাখণ্ডের শতপন্থ হিমবাহ থেকে একটি নদীর সৃষ্টি হয়, যেটি বদ্রীনাথের পাশ দিয়ে বিষ্ণু গঙ্গা রূপে পরিচিতি পায় এবং এদিক থেকে ধৌলি গঙ্গার উৎপত্তি হয়। দুটি যে গঙ্গা রয়েছে, এটি হচ্ছে উপনদী। প্রধান নদীতে জলের যোগান দেয়, তাই এটি হচ্ছে উপনদী। এই দুই উপনদীর গভীরতা এবং দৈর্ঘ্য প্রায় একই। ওই জন্য এই দুটি নদী পরবর্তীতে নতুন একটি নাম রূপে পরিচিতি পায়, যাকে অলকানন্দা বলা হয়। তো দেখো, বিষ্ণু গঙ্গা ধৌলি গঙ্গা যেখানে সংযুক্তি হয়েছে, এটা হচ্ছে সংযোগস্থল বা প্রয়াগ। এই প্রয়াগকে বিষ্ণু প্রয়াগ বলা হয়। এই বিষ্ণু প্রয়াগের পরে অলকানন্দাটি প্রবাহিত হয়। কিছু দূর আসার পরে নন্দাকিনী নামে একটি নদীর সাথে মিলিত হয়। তাহলে অলকানন্দা এবং নন্দাকিনী এই দুটি নদীর যে সংযোগস্থল, এটি একটি আবার নতুন প্রয়াগ রূপে পরিচিতি পায়। একে নন্দ প্রয়াগ বলা হয়। পরবর্তীতে এই নন্দ প্রয়াগের পর অলকানন্দার গভীরতা বেশি হওয়ার কারণে অলকানন্দার নামে কন্টিনিউ করে এবং কিছু দূর আসার পরে পিন্ডাল নদীর সাথে মিলিত হয়। অর্থাৎ অলকানন্দা এবং পিন্ডাল নদী, এই নদীর যে সংযোগস্থল, সেটি আবার কর্ণপ্রয়াগ রূপে পরিচিতি পায়। এই পিন্ডাল নদীর থেকে অলকানন্দা নদীর গভীরতা বেশি হওয়ার জন্য এটি পুনরায় আবার অলকানন্দা নামে পরিচিতি পায় এবং তার প্রবাহ ঘটে। কিছু দূর আসার পরে কেদারনাথের পাশ থেকে একটি নদী, যেটি হচ্ছে মন্দাকিনী নামে পরিচিত, এই মন্দাকিনী নদীর সাথে সংযুক্তি ঘটে। এই মন্দাকিনী নদী এবং অলকানন্দা নদীর মিলনস্থল রুদ্রপ্রয়াগ নামে পরিচিতি পায়। এই অলকানন্দা নদী এবং মন্দাকিনী নদীর সংযোগস্থল রুদ্রপ্রয়াগের পরবর্তীতে অলকানন্দা নদীটি কিছু দূর আসার পরে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়। এই ভাগীরথী নদীর সাথে মিলিত হওয়ার পর এটি দেবপ্রয়াগ রূপে পরিচিতি পায়। এখানে একটা বিষয় বলার রয়েছে, এই ভাগীরথী নদীর উৎপত্তি হয় উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এই গোমুখ নামটা আসে গরুর মুখের মতন গুহাটিকে দেখতে। গরুর মুখে যেমন দেখতে, তেমনই হচ্ছে গুহার মুখটা দেখতে, তাই গোমুখ গুহা থেকে। এখান থেকে ভাগীরথী নদী কিছু দূর আসার পরে ভিলাঙ্গনা নামে একটা ছোট্ট নদীর সাথে মিলিত হয়। মিলিত হওয়ার পর সেটি পরবর্তীতে আবার ভাগীরথী রূপে পরিচিতি পায় এবং পুনরায় আবার ভাগীরথী নামে অলকানন্দার সাথে মিলিত হয়, যেটি দেবপ্রয়াগ রূপে পরিচিত। এখানে মনে রাখবে, এই যে ভিলাঙ্গনা নদী আর ভাগীরথী নদী, এর সংযোগস্থলে এখানে তেহেরি বাঁধ তৈরি করা হয়েছে। উত্তরাখণ্ডের সবাই কিন্তু এই ভাগীরথী নদীকেই মূলত গঙ্গা বলে চেনে। অর্থাৎ উত্তরাখণ্ডের গঙ্গা যদি বলা হয়, তাহলে কিন্তু ভাগীরথী। এবারে মনে রাখার এখানে একটা বিষয় রয়েছে, যে আমাদের এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানা নামক স্থানে, সেখানে গঙ্গা নদী দুটি শাখা নদীতে বিভক্ত হয়। একটি পদ্মা রূপে বাংলাদেশে এবং অন্যটি হুগলি নদী বা ভাগীরথী নদী নামে কিন্তু পরিচিত। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে যাকে ভাগীরথী নদী জানি, সেটি কিন্তু আলাদা। সেই ভাগীরথী নদীটি এবং উত্তরাখণ্ডের ভাগীরথী নদী কিন্তু এক নয়, আলাদা। এখানে মনে রাখার বিষয় হলো, উত্তরাখণ্ডের ভাগীরথী নদী যে সৃষ্টি, সেই ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী একসাথে মিলিত হয়ে দেবপ্রয়াগের সৃষ্টি করে এবং তার পরবর্তী অংশটি কিন্তু মূলত আমরা গঙ্গা বলে পরিচিতি পাই। তাহলে দেখো, এখানে যতগুলি প্রয়াগ দেখলাম, যে বিষ্ণু গঙ্গা এবং ধৌলি গঙ্গা মিলিত হয়ে বিষ্ণু প্রয়াগ বা নন্দ প্রয়াগ এবং কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং তার সাথে দেবপ্রয়াগ, এই যে পঞ্চপ্রয়াগ, এই পঞ্চপ্রয়াগ এবং তার সাথে নদী সঙ্গমগুলি মনে রাখা খুব জটিল। তাই জন্য এগুলিকে আমরা শর্ট ট্রিক্স এর মাধ্যমে এবারে মনে রাখার চেষ্টা করব। দেখো, এই নদীগুলিকে নদীর যে সংযোগস্থলগুলিকে, সেগুলিকে বা নদী যেগুলি মিলিত হচ্ছে, এই নদীগুলিকে মনে রাখার জন্য আমাদের একটা এক লাইন শ্লোক মনে রাখতে হবে। বিষ্ণু ধৌত অলংকার নন্দপান মালা ভজন করে। বিষ্ণু ধৌত অলংকার নন্দপান মালা ভজন করে। এখানে বিষ্ণু থেকে বিষ্ণু গঙ্গা, ধৌত থেকে ধৌলি গঙ্গা, অলংকার থেকে অলকানন্দা, নন্দ থেকে নন্দাকিনী, পান থেকে পিন্ডাল, মালা থেকে মন্দাকিনী এবং ভজন থেকে কিন্তু ভাগীরথী নদী।
নদীর যে সংযোগ স্থলগুলি সেই সংযোগ স্থলগুলি মনে রাখার জন্য আমাদের কিন্তু আরো একটা শ্লোককে মনে রাখতে হবে। বিষ্ণু নন্দীর কানে রুদ্রদেব। এখানে দেখো বিষ্ণু থেকে বিষ্ণু প্রয়াগ, নন্দী থেকে নন্দ প্রয়াগ, কানে থেকে কর্ণ প্রয়াগ এবং রুদ্র থেকে রুদ্র প্রয়াগ, আর সবার শেষে দেব থেকে দেব প্রয়াগ। তাহলে দেখো এখানটায় কিন্তু প্রয়াগগুলি পরপর পরপর করে আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমে দেখো এখানটাতে বিষ্ণু থেকে বিষ্ণু গঙ্গা এবং ধৌত থেকে ধৌলি গঙ্গা, এই দুটি নদী একত্রে মিলিত হয়ে আমাদের বিষ্ণু প্রয়াগ তৈরি করছে। সবার প্রথম প্রয়াগ বিষ্ণু প্রয়াগ তৈরি করছে, অলকানন্দা সৃষ্টি হচ্ছে। তাহলে এই অলকানন্দা এবং নন্দাকিনী, এই অলকানন্দা এবং নন্দাকিনী দুটি নদী একত্রে যে সংযোগ তৈরি করছে তাকে কিন্তু আমরা নন্দ প্রয়াগ রূপে আমরা চিনব। এরপরে দেখো অলকানন্দা এবং পিন্ডাল নদী একত্রে মিলিত হয়ে কর্ণপ্রয়াগের তৈরি করছে। অলকানন্দা এবং মন্দাকিনী এই দুটি নদী মিলিত হয়ে রুদ্রপ্রয়াগ তৈরি করে। তার সাথে সবার শেষে যে প্রয়াগটা তৈরি হচ্ছে সেটি অলকানন্দা এবং ভাগীরথী, এই দুটি নদী সংযুক্ত হয়ে আমাদের সবার শেষে দেবপ্রয়াগের সৃষ্টি করে। তাহলে দেখো পরপর যদি আমরা সাজাই প্রয়াগগুলিকে, দেখতে পাবো সবার উপরে বিষ্ণু প্রয়াগ, তারপরে নন্দ প্রয়াগ, তারপরে কর্ণ প্রয়াগ, তারপরে রুদ্র প্রয়াগ এবং সবার শেষে দেব প্রয়াগ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটি করে লাইক করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যাতে এমন ধরনের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।